হ্যালো বন্ধুরা, আজ করব আমি বাটা মাছ নিয়েছি। বাটা মাছ দিয়ে আলু আর কচু দিয়ে ঝোল। তো আমাদের এদিকে থেকে বাটা মাছই বলে, তোমাদের এদিকে কী বলে জানাবে। কেটে নিয়েছি কচু আর আলু। তো প্রথমেই আমি কি করব, আলু আর কচুটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব আর মাছে নুন হলুদ মেখে নেব। তো জল গরম হচ্ছে, আমি দিয়ে দিলাম কেটে রাখা কচু আর আলু। এগুলো একটু ভাপানো হবে, একটু ভাপ দিয়ে নেব, তাহলে জিনিসটা রান্না হবে তাড়াতাড়ি আর ভালো হবে। তো ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি প্রথমে একটু গোটা জিরে আর সাথে দেব অল্প একটু রাঁধুনি দিয়ে এটাকে আমি শুকনো কলাই আগে ভেজে নামিয়ে নিচ্ছি। তারপর কড়াতে দিয়ে দিলাম তেল। এবার মাছগুলোকে আগে ভেজে নেব। তো তেল গরম হয়ে এসছে, আমি মাছগুলো ছাড়ছি। মাছগুলো ফাটছে কীরকম বাবা! এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এভাবে রান্নাটা করে খাবেন, ভালো লাগবে। তো মাছ ভাজা তেলেই দিয়ে দিয়েছি তেজপাতা আর একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এতে কিছুটা গ্রেট করা আদা। থেতো করেও দাও যেতে পারে, আমি গ্রেট করেই দিয়েছি। পরে আর বাটা দেবো না। এবার এতে ভাপানো কচু আলু আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ কষাবো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম অল্প একটু হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, আর দিলাম অল্প একটু ধনে গুঁড়ো। খুব কম মশলায় রান্না হবে, কম তেলে। দেখতেই তো পেলে কত কম তেলেই আমি রান্নাটা বসিয়েছি। এই যে আমার তরকারিটা কষানো হয়ে যাচ্ছে। এবার আমি একটু দিয়ে দেবো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নেব। তো এই যে আমার ঝোলটা জাল হয়ে এসছে। সবজিগুলোও কেমন সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে কচুটা এই যে সুন্দর গলে গেছে। তো আমার তরকারিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো সবই দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো আমি প্রথমে যে ভেজে রেখেছিলাম জিরে আর রাঁধুনি, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এর গুঁড়োটা এই যে রাঁধুনি আর জিরের গন্ধটা অ্যাড হবে তরকারিটাতে, এতেই কিন্তু তরকারির স্বাদ অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর মাছে যদি আষ্টে গন্ধ লাগে, অনেকের তো হয় মাছ খেতে ভালোবাসে না, তাদের জন্য বলছি এই যে রাঁধুনিটা দেওয়া হলো, এতে কিন্তু মাছের গন্ধটাও চলে যাবে অনেকটা, আর তরকারিটা কিন্তু খুব টেস্ট হবে। এই যে আমার তরকারিটা পুরোপুরি হয়ে এসছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, কম তেল মশলাতে মাছের ঝোল দুর্দান্ত লাগে। তো আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে পরবর্তী সময়ে। টাটা।